হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশে, এবং ডিজিটাল ডিভাইস অংশের লজিক ফাংশন সরলীকরণের আজ 32তম পর্ব। এই 32তম পর্বে মাহবুবুর রহমান স্যারের বইয়ের 34, 35 এবং 36 নম্বর সরলকে সমাধান করে দেখাবো। অর্থাৎ এটাই প্রথম পর্ব যেখানে 3টা সরল একটা ক্লাসেই সমাধান করা হচ্ছে। তো নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। এবং যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের ভিডিওগুলো তোমরা বুঝতে পারছো কিনা। তো আমরা এখন শুরু করব লজিক ফাংশন সরলীকরণের 32তম পর্ব। দেখো 32তম পর্বে আমরা 3টা সরলকে নিয়েছি, 34, 35 এবং এরপরে আমরা 36 নম্বর সরল যেটা আছে বইয়ের, এই 3টা সরলকে আজকে সমাধান করে দেখাবো। তো এট ফার্স্ট আমরা যে কাজটা করব 34 নম্বর সরলটাকে সমাধান করব। তো 34 নম্বর সরলের সরলীকরণ যদি আমরা করি তাহলে খুবই সহজে 36 নম্বরটাও আমরা করতে পারবো। সো আমরা ভালোভাবে একটু 34 নম্বরটা দেখার চেষ্টা করব। 34 নম্বর যে ফাংশনটা আমাদের কাছে আছে, এ নট প্লাস বি নট, তার মাথায় নট আছে, আবার প্লাস এ প্লাস বি নট এবং টোটালটার মাথায় হোল নট আছে। অর্থাৎ প্রথমে একটা ছোট নট আছে, তারপরে আরেকটা নট আছে এবং একদম বড় একটা নট আছে। তো এরকম একাধিক নট যখন আমাদের কাছে থাকে তখন আমরা যে কাজটা করি, সর্বপ্রথম সব থেকে বড় যে নট আছে তার কাজটা আমরা আগে করে নেই। তো যেহেতু এখানে সব থেকে বড় নটটা সবার উপরে আছে, আমরা সব থেকে বড় নটের কাজটা আগে করব, তারপরে তার থেকে ছোট নট এবং একদম শেষ পর্যায়ে যে ছোট নট, এইভাবে আমরা কাজগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। তো প্রথমে সব থেকে বড় যে নটটা আছে এই নটটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে কেমন দাঁড়াই, ওই নটের কাজ যখন করব বাদ বাকি সকল অংশের কাজগুলো ওখানে স্থির থেকে যাবে। সো এ নট প্লাস বি নট, তাদের মাথায় নট, এই অংশটা থাকলো এবং পরের অংশ এ প্লাস বি, তার মাথায় নট, এই অংশটুকু এখানে থেকে যাচ্ছে। সো এই দুইটা অংশ যেহেতু থাকতেছে, এখন উপরের নটটা আছে কার উপরে, দেখো যোগের উপরে। তো আমরা কি জানি, যোগের উপর থেকে যদি নটটা ভেঙে যায় তবে গুণ হয়ে যায়। সো এখানে গুণটা বোঝানোর জন্য একটা ডট দিতে হয়, আমরা মাঝখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম জাস্ট ভালোভাবে বোঝার জন্য। এখন যোগটা ভেঙে গুণ হয়ে যাচ্ছে এবং উপরের নটটা দুই ভাগে ভাগ হয়ে দুইটা অংশের মাথায় বসে যাবে। সো উপরের ওই নটের ভাগটা এখানে বসলো এবং এই নটের ভাগটাও এখানে বসে যাচ্ছে। সো কি দেখলাম যে দুইটা অংশ আছে, দুইটা অংশ এখানে যোগে দিয়ে এখানে যুক্ত ছিল। তো যোগ দিয়ে যুক্ত দুইটা অংশের উপরে যেহেতু নট ছিল, নটটা ভেঙে আমরা গুণ করলাম এবং নটটাকে ভেঙে দুই পাশে বসাই দিচ্ছি। এখন এ ডাবল নটের সূত্র চলে এসেছে, আমরা জানি এ ডাবল নট সমান এ। সো এ ডাবল নট সমান যেহেতু এটার মাথায় ডাবল নট সমান মানটা আমরা লিখে দিতে পারি, তাহলে এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস বি। দুই জায়গায় আমরা এ ডাবল নটের সূত্রটাকে অ্যাপ্লাই করলাম, এ ডাবল নট সমান এ, সেই অনুযায়ী এই মানটার উপরে ডাবল নট ছিল, সো ডাবল নটটাকে তুলে দিয়ে আমরা সেই মানটাকে রাখতে পারি। এখন যে মানটা আছে এখানে আমাদের সরাসরি কোনো সূত্র কিন্তু আর নাই। সো যেহেতু সরাসরি কোনো সূত্র নাই, আমরা যে করবো যে এখন দুইটা ব্র্যাকেটের মধ্যে মানগুলোর গুণ করে দেব। সো এ নট আর এ যদি গুণ করি, সো এ ইন্টু এ নট প্লাস এ নট আর বি যদি গুণ করি, এ নট বি প্লাস এ আর বি নটের যদি গুণ করি এ বি নট, এবং শেষে বি আর বি নট যদি গুণ করি তাহলে বি ইন্টু বি নট। অর্থাৎ উপরের দুইটা ব্র্যাকেটের মধ্যে যে মানগুলো ছিল আমরা মানগুলোকে সবার সাথে সবার গুণ করে দিলাম। সবার সাথে সবার গুণ করার ফলে দেখো একটা সূত্র চলে এসেছে, মৌলিক সূত্র। সূত্রটা কি, এ ইন্টু এ নট আর বি ইন্টু বি নট। সো আমরা সূত্র জানি এ ইন্টু এ নট সমান 0। সো যেহেতু এ ইন্টু এ নট সরাসরি পেয়ে যাচ্ছি, সো এ ইন্টু এ নট সমান আমরা লিখতে পারি 0 প্লাস পরবর্তী অংশটাকে আমরা লিখব এ নট বি প্লাস এ বি নট প্লাস বি ইন্টু বি নট, এটাও সিমিলার এ ইন্টু এ নটের মতোই। সো বি ইন্টু বি নট সমানও 0। এখন 0-র সাথে যা কিছু যোগ হয় ফলাফল সেই মানটাই চলে আসে। সো এ নট বি প্লাস এ বি নট, এই মানটা আমরা রেখে দিতে পারি। এখন এই মানটা যখন পাচ্ছি, দেখো এই মানটা কিন্তু সরাসরি আমাদের এক্স অর্গেটের মান বা এক্স অর্গেটের সূত্রও আমরা বলতে পারি। তো যেহেতু এক্স অর্গেটের মান, আমরা লিখি যে এ এক্সক্লুসিভ অর বি, এটা কিন্তু একটা এক্স অর্গেটের
মান আমরা বলতে পারি। এইভাবে নিচে এক্স ওয়ার্গেরটা আসলে লেখার প্রয়োজনও অনেক সময় পড়বে না, জাস্ট এ পর্যন্ত মানটাকে রাখলেই হবে। তো এটা ছিল আমাদের 34 নম্বর সরলের সমাধান, যেখানে আমরা প্রথম ধাপে সব থেকে বড় নটের কাজটাকে করে নিয়েছি, তারপরে জাস্ট গুণ করার ফলে কিছু মৌলিক সূত্র চলে আসতেছে, আমাদের মৌলিক সূত্রগুলো অ্যাপ্লাই করলেই আমাদের কিন্তু ফলাফলটা পেয়ে যাচ্ছি। এখন 36 নম্বর সরল সম্পর্কে একটুখানি ধারণা দিই। 36 নম্বর সরল যেটা আছে সেটা এই মানটা হুবহু আছে, এইটা সমান প্রমাণ করতে বলছে এ এক্সক্লুসিভ বি। এই কারণে আমরা 36 নম্বরের জন্য এক্সট্রা কোনো ভিডিও তৈরি করতেছি না, জাস্ট 34 নম্বরের ক্লাসটাই হুবহু একই, শুধুমাত্র যে কাজটা করতে হবে ওপরে LHS দিয়ে শুরু করবা এবং নিচে সমান RHS, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এতটুকু কথা লিখে দিলেই 36 নম্বর সরলটা হয়ে যাচ্ছে। সো আমরা এখন দেখি 35 নম্বর সরলে আমাদের কি বলা হচ্ছে। 35 নম্বর সরলে বলা হচ্ছে y = a0b + ab0 তার মাথায় নট, এই মানটা আছে। এখন এই মানটাকে আমাদের সমাধান করতে হবে। সো এখানেও সেম কথা, যখন একাধিক নট থাকবে সবসময় বড় থেকে ছোটোর দিকে কাজ করতে করতে আমরা আসবো। তো এখানে সব থেকে বড় নট আছে সবার উপরে, সো বড় নটের কাজটা আমরা আগে করব। এখন বড় নটের কাজটাকে যদি করি তাহলে a0b তার মাথায় নট ইন্টু ab0 তার মাথায় নট আসবে। কেন ইন্টু আসতেছে? কারণ দেখো যোগের উপরে কিন্তু নটটা ছিল, সো যোগের উপর থেকে যখন আমরা নটটাকে ভাঙলাম, যোগের উপর থেকে নট ভাঙলে কিন্তু সেখানে গুণ হয়ে যায়, সো আমরা মাঝখানে গুণকে দিলাম এবং নটটাকে দুই পাশে আমরা ভাগ করে রেখে দিতে পারছি। এখন আবারও আমরা দেখছি a0b তার মাথায় নট, অর্থাৎ একের অধিক নট আমরা পাচ্ছি আবারও। সো একের অধিক নট যেহেতু আবারও আছে, আমরা এটাকে আবারও ভাঙবো। সো এখন আছে a0 আর b গুণের উপরে আছে নট। সো গুণের উপর থেকে যখন নটটাকে ভাঙবো তখন কি করব, গুণটাকে যোগ করে দেব এবং নটটা দুই ভাগে ভাগ করে দেবো। এটা কিন্তু ডি মর্গানের সূত্র। সো সূত্র সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে এই সরলীকরণগুলো বোঝার জন্য। তো যারা এখনও সূত্র সম্পর্কে ভালো ধারণা রাখো নাই, অবশ্যই সূত্রের প্রমাণের ক্লাসটা প্লে লিস্টের ফার্স্টটাকে দেখে নিবা, বা ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমরা সূত্রের প্রমাণের ক্লাসের লিঙ্কটাকে অ্যাটাচ করে রাখছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো এখন এখানে যদি ডি মর্গানের সূত্র অনুযায়ী ভাঙি, এর একটা পার্সোনাল নট ছিল এবং ভাগের একটা নট পাচ্ছে, প্লাস বি তার মাথায় নট। একইভাবে এর মাথায় নট প্লাস বি এর মাথায় ডাবল নট, কারণ প্রত্যেকের একটা করে ব্যক্তিগত নট ছিল এবং উপরের যে বড় নটটা সেই নটটাকে একটা ভাগ তারা পেয়ে যাচ্ছে। এখন যে কাজটা করব, এ ডাবল নটের সূত্র একটা মৌলিক সূত্র। সো আমরা কি জানি, এ ডাবল নট সমান এ ডাবল নট সমান যেহেতু এ, আমরা লিখি এ প্লাস বি নট ইন্টু a0 প্লাস বি ডাবল নট সমান বি। এই মানটাকে আমরা লিখে ফেললাম। এখন এই মানটা দেখো, a প্লাস বি নট, a0 প্লাস বি অনেকটা 34 নম্বর সরলের এই লাইনটার মতো, একেবারে হুবহু মিল নাই, তবে একই রকম মান, অর্থাৎ এখানে কোনো সূত্র নাই, বাট দুইটা মান একে অপরের সাথে গুণে আছে। সো যেহেতু গুণে আছে, আমরা যে কাজটা করব, প্রত্যেকটি মানকে আমরা গুণ করে দেব। সো a আর a0 যদি গুণ করি, ফলাফল আসে a ইন্টু a0 প্লাস a0 আর b যদি গুণ করি, a0 b0 প্লাস আমরা যদি এখন গুণ করি, আমরা এখন a আর b যদি গুণ করি তাহলে ab, আর b আর b0 যদি গুণ করি, সো b ইন্টু b0, অর্থাৎ চারটা মানকে যদি চারটা মানের সাথে আমরা গুণ করি তাহলে এই সমীকরণটা আমরা এখন পাচ্ছি, যেখানে আমরা হুবহু এই লাইনটাকেই কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ a ইন্টু a0 আর b ইন্টু b0। সো a ইন্টু a0 সমান কি, আমরা কি জানি, a ইন্টু a0 সমান 0। সো মানটাকে নিলাম 0, প্লাস পরবর্তী অংশটাকে আমরা রেখে দেব a0 b0 প্লাস ab এবং b ইন্টু b0 সমানও 0, সেই মানটা আমরা রেখে মানে এখানে সরাসরি বসিয়ে দিলাম। এখন 0-এর সাথে যা কিছু যোগ করি ফলাফল সেটাই চলে আসে। সো আমরা লিখতে পারি a0 b0 প্লাস ab। এখন a0 b0 প্লাস ab এটা কিন্তু এক্স নর গেটের সূত্র। সো এক্স নর গেটের সূত্র অনুযায়ী a এক্সক্লুসিভ অর b তার মাথায় নট, অর্থাৎ এক্স নর গেট। এটা কিন্তু আমরা চাইলে উল্লেখ করে দিতেও পারি, নাও পারি। তো দেখো 35 নম্বর সরল যেটা ছিল একেবারে 34 নম্বর সরলের মতোই, প্রথমে বড় নটটাকে ভাগ করে দিলাম, দেন এখানে বড় নটটাকে দুইবার ভাগ করার প্রয়োজন হলো। সো দুইবার ভাগ করার পরে যে সমস্ত জায়গায় মৌলিক সূত্রগুলো আসলো, মৌলিক সূত্রগুলো সমাধান করে ফেললাম, অর্থাৎ মান লিখে ফেললাম, যার ফলে সরাসরি আমাদের এক্স নর গেটের মানটা চলে আসলো। তো 34 এবং 35 নম্বর সরল এটা কিন্তু অনেকটা সহজ ছিল, এবং 36 নম্বর সরলকে আরও আরেকবার বলতেছি যে 36 নম্বর সরলটা যেটা ছিল যে এই মানটা ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি, এই মানটাকে প্রমাণ করে দেখাতে হবে। সো প্রমাণ করে দেখানোর
জন্য অতিরিক্ত কোনো কাজ নেই। হুবহু 34 নম্বর সরলটাকে তোমরা করে দিতে পারবে, শুধু ওপরে LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করলে এবং কাজটা শেষ হয়ে গেলে সেখানে আর HSS উল্লেখ করে দিলেই হয়ে যাবে। তো আশা করি 36 নম্বর সরলটা তোমরা নিজেরা করতে পারবা। তারপরও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা, আমরা এটা সলভ করার চেষ্টা করব। এবং নতুন যারা আসো একই সাথে 3টা সরলীকরণ হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমরা সূত্রের প্রমাণের ক্লাসটা দেখে আগের ক্লাসগুলো দেখার পরে এটা দেখার চেষ্টা করবা, তাহলে খুব সহজেই ক্লাসটা বুঝতে পারবা। এরপরও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও বা প্রোফাইল লিঙ্কে যেয়ে আমাদের কাছে সরাসরি প্রশ্নও করতে পারবে। আমরা প্রতিটা প্রশ্ন ভিডিও আকারে উত্তর দেবো ইনশাল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ধন্যবাদ সবাইকে।